যে এই ব্যক্তি গুনাহের বোঝা নিয়ে উপস্থিত হয়েছে তাকে সহযোগিতা করার জন্য কেউ কি এগিয়ে আসবে? সাধারণ মানুষ তো দূরের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, ব্যাপকভাবে আল্লাহ প্রথমে বলছেন লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। কিয়ামতের দিনটা এমন একটা ভয়াবহ দিন হবে, ওই দিন একে অপরের কোনো গুনাহের বোঝা কখনোই বহন করবে না। যেই বাবা সন্তানকে অট্টালিকায় রাখার জন্য সুদ খাইল, যেই বাবা সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ঘুষ খাইল, অন্যায়ভাবে রুজি রোজগার করে ইনকাম করে তার এরকম বড় দালান কোঠা তৈরি করলো, ওই সন্তানও কিন্তু কিয়ামতের দিন এই বাবার বোঝার ভাগীদার অংশীদার হবে না। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইউগনি। কিয়ামতের দিন এত ভয়াবহ হবে যে মানুষ বাবা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান বাবা থেকে পলায়ন করবে, মা ছেলের থেকে পলায়ন করবে, ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, কেউ কাউরে পরিচয় দিবে না, সকলেই নিজের টেনশনে অস্থির থাকবে। ওই ভয়াবহ দিনে গুনাহের বোঝা নিয়ে যারা যাবে তাদের মতো হতভাগা আর কেউ নয়, কথা কোন ঠিক কিনা? এজন্য দুনিয়ায় মানুষ ধরা খাইলে এই ধরা থেকে উত্তীর্ণ হওয়ার একটা সম্ভাব্য ব্যবস্থা আছে। একবার ব্যবসায় ধরা খাইছে, দ্বিতীয়বার হয়তো সে কি করতে পারে, উত্তীর্ণ হইতে পারে। কিন্তু কিয়ামতের দিন যে ধরা খাবে সে হলো আসল ধরা খাইছে, সে আসল কঠিনভাবে সে ঠকেছে, কথা কোন ঠিক কিনা? এজন্য কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যত অপরাধ করে, এই অপরাধের মধ্যে কিয়ামতের দিন দুইটা অপরাধ আছে যে অপরাধ করলে আল্লাহ কিয়ামতের দিন ক্ষমা করবেই না। এর মানে বলেন তো, এই দুনিয়ার ভিতরে নিজে অপরাধ করছেন, অপরাধের ক্ষমা একজন না করলে আরেকজনের কাছ থেকে সুপারিশ করে ক্ষমা নিয়ে আনা যায়, ঠিক আছে না? কিয়ামতের দিন আল্লাহ ছাড়া কি কেউ কাউরে ক্ষমা করতে পারবে? পারবে না। তা আল্লাহ তাআলা দুই শ্রেণীর ব্যাপারে বলছে যে এদেরকে আমি ক্ষমা করবই না। ওই দুই শ্রেণীর অন্তর্ভুক্ত ওই দুই অপরাধী আর মানে আমাদের হওয়া চলবেই না। কারণ ওই অপরাধী হইলে আর বাঁচার কোনো কি নাই, পথ নাই, রাস্তা খোলা নাই। একটা অপরাধ হলো ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমার সাথে শিরিক করবে, অংশীদারিত্ব সাব্যস্ত করবে, এটা এমন একটা মহান অপরাধ, এমন একটা মহান অপরাধ। এই অপরাধ করে কোনো বান্দা যদি কবর জগতে পাড়ি জমায়, ইন্তেকাল করে শিরিক করা অবস্থায়, আমি রব্বুল আলামিন তার এই গুনাহ কখনোই ক্ষমা করব না। নাউজুবিল্লাহ। এর মানে শিরিক করা অবস্থায়, মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করা যাবে না। দুই নাম্বার অপরাধ হলো বান্দার হক যারা নষ্ট করবে। বান্দার জমি দখল করছে অন্যায়ভাবে, এক ভাই অপর ভাইয়ের ওপর অন্যায়ভাবে জুলুম করছে, নির্যাতন করছে, অন্যের হক মেরে খাইছে, এতিমের হক নষ্ট করছে, এরকম মানুষের হক যারা নষ্ট করবে, এই মানুষ যতক্ষণ পর্যন্ত না ক্ষমা করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ। এর মানে কিয়ামতের দিন কি মনে করেন, আমি আপনি যার হক নষ্ট করছি সে তো নিজে অস্থির, তার সওয়াবের দরকার, সে কি আপনাকে আমাকে ওই দিন ক্ষমা করবে? ক্ষমা করবে না। দুনিয়ায় যেমন আপনার টাকার দরকার ছিল, টাকার নেশায়, জমির নেশায়, আপনার সম্পদের নেশায় অন্য ভাইয়ের সম্পদ লুট করে খাইছেন, কিয়ামতের দিনও সেই ব্যক্তি তার ওই সময় লালসা থাকবে সওয়াবের, তার সওয়াব এটা অর্জনের কি থাকবে, স্পৃহা থাকবে যে আমি কোনোভাবে যদি সওয়াব পাই সেটা দ্বারা আমি আজকে নাজাত পাইতে পারবো। তো ওই দিন সে আর কখনোই অন্য ভাইকে কি করবে না, ক্ষমা করবে না। এজন্য এই দুই ধরনের অপরাধ থেকে আমাদের বেঁচে থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যাতে করে কিয়ামতের দিন আল্লাহর মতো এত দয়ালু সৃষ্টিকর্তা পর্যন্ত ক্ষমা করবে না যে দুই অপরাধ, ওই অপরাধ যাতে আমাদের দ্বারা কখনোই সংগঠিত না হয়। আল্লাহ আমাদের এই দুই ধরনের অপরাধ থেকে আমাদের সকলকে হেফাজত করুক, সকলে পড়েন আমিন। এর বাদে, এই অপরাধগুলো বাদে আরও যত অপরাধ আছে, ওই সমস্ত অপরাধও কোনো বান্দা যখন নাকি গুনাহের বোঝা মাথায় নিয়ে, অপরাধের বোঝা মাথায় নিয়ে কবরে যাবে, এই কবর থেকে শুরু করে প্রত্যেকটা ঘাটি
অপরাধের কারণে তার প্রত্যেকটা ঘাটিতে শাস্তি হইতে থাকবে। কথা কন ঠিক কিনা? এজন্য গুনাহের বোঝা মাথায় নিয়ে আমাদের কবর জগতে পাড়ি জমানো যাবে না। গুনাহ যত বেশি হোক, আমাদের গুনার তুলনায় আল্লাহর দয়া, আল্লাহর রহমত, এটা আল্লাহর সবচেয়ে বেশি। কথা কন ঠিক কিনা? এজন্য আমরা যত গুনাই করি, সেই গুনাহ আমাদের যদি জীবদ্দশা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা অবশ্যই সেই গুনাহ আল্লাহ আমাদের কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার উম্মতদেরকে 950 বছর দাওয়াত দিছে। একটানা 950 বছর দাওয়াত দেওয়ার পর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত তারা তার নবীর দাওয়াত গ্রহণ করে নাই। নবীর দাওয়াত গ্রহণ করে নাই। 950 বছর দাওয়াত দেওয়ার পর মাত্র 80 জন মানুষ ইসলাম গ্রহণ করছে, দিন গ্রহণ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বীকারোক্তি দিছে, কালিমা পড়ছে মাত্র 80 জন মানুষ। 950 বছর চারটা কথা নয়, দুই একটু সময় নয়, এতদিন পর্যন্ত দাওয়াত দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে স্বীকারোক্তি দেয় নাই। আনি আবুদুল্লাহ, দাওয়াত দিছে তোমরা আল্লাহর ইবাদত করো, ইবাদত করে নাই। আল্লাহকে রব বলে স্বীকারোক্তি দেয় নাই, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তির সম্মুখীন করছে। কথা কন ঠিক কিনা? তাদেরকে বারবার ডাকছে, তোমরা আল্লাহর কাছে যত গুনাহ করো না কেন ক্ষমা চাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, উম্মত যত গুনাহ তোমরা করো না কেন, ইতিপূর্বে যতই গুনাহ করছো, কিন্তু তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, ইস্তেগফার করতে পারো, কি করতে পারো? ইস্তেগফার। এই ইস্তেগফারের এত পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফার যারা করবে, ইস্তেগফার যারা পড়বে, আল্লাহর কাছে ক্ষমা যারা চাইব, যারা নাকি আল্লাহর কাছে বলবে আস্তাগফিরুল্লাহ, কি বলবে? আস্তাগফিরুল্লাহ। একটু আওয়াজ করে কোন আস্তাগফিরুল্লাহ, আরো একটু জোরে কোন আস্তাগফিরুল্লাহ। এই যে আস্তাগফিরুল্লাহ আপনি পড়লেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। এই যে আস্তাগফিরুল্লাহ, এইটা যদি কোনো বান্দা আল্লাহর কাছে পড়তে পারে, ইস্তেগফারের আমল যদি কোনো বান্দা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে একটা দুইটা নয়, গুনে গুনে তাকে 11টা পুরস্কারে আল্লাহ তাআলা পুরস্কৃত করবে। কোন সুবহানাল্লাহ। পুরস্কার কম না বেশি? আমল কতটুক? আস্তাগফিরুল্লাহ এতটুক আমল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই আমলটুকু যারা করবে, ইস্তেগফারের আমল যারা করবে, আল্লাহর নবী বিশ্ব নবীর জীবনে কোনো গুনাহ নাই, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমার হায়াতে আমি যতদিন জীবিত ছিলাম রে, প্রত্যেকটা দিন কমপক্ষে আমি 100 বার ইস্তেগফার পাঠ করেছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কোনো গুনাহ নাই, তারপরেও ইস্তেগফার পড়ছে 100 বার, অথচ আমাদের গুনার কোনো শেষ নাই। আমরা দিনে কয়বার ইস্তেগফার পাঠ করছি ভাই? একবারও ইস্তেগফার পড়ি না। দিন চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, তারপরে ইস্তেগফার পড়ি না। এই জন্য আস্তাগফিরুল্লাহর আমল যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দিবেন কয়টা? 11টা পুরস্কার দিবেন। এটা বানানো কথা না, কোরআন এবং হাদিস থেকে বলি সংক্ষিপ্ত আকারে। এই আমলটা আমরা করব, কমপক্ষে দিনে 100 বার আমরা ইস্তেগফার পড়ব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কতটুকু কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পুরাটা যদি পড়তে পারেন ভালো, কিন্তু না পারলে শুধু আস্তাগফিরুল্লাহ এতটুকু যদি আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার ভিতরে বলেন 1 নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন কি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে শোনাইতেছিলেন ইস্তেগফারের কি পাওয়ার। বলতেছিলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা,
এ বান্দা উম্মত, তোমরা যদি ইস্তেগফার পড়তে পারো, 1 নম্বর পুরস্কার হলো তোমাদের জিন্দেগিতে যত গুনাহ আছে আমি রব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দেব। কোন সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। যতই গুনাহ হোক আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ ক্ষমা করে দিবেন। আমাদের কাছে অনেকের মনে হইতে পারে আমাদের জীবনের যে গুনাহ আছে গুনার পরিমাণটা হয়তো অনেক, এত গুনাহ করছি হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলোকে ক্ষমা করবে না। না না, আল্লাহ পাক রব্বুল আলামিন যত গুনাহ আছে যদি কায় মনোবাক্যে দিলের ভিতরে আল্লাহর ভয় নিয়া মোহাব্বত নিয়া কোনো বান্দা যদি দু চোখের 2 ফোঁটা গরম পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারে, আল্লাহর কাছে যদি বলতে পারে আস্তাগফিরুল্লাহ, ওগো আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই, ওয়া আতুবু ইলাইহি, এবং আল্লাহর কাছে যদি বলে আল্লাহ গো আমি শয়তানের রাস্তায় ছিলাম, এখন আমি তোমার কাছে ফিরে আসলাম, মেহেরবানি করে আমার গুনাহ মাফ করে আমাকে তোমার রহমতের চাদর দিয়ে উঠায় নাও, আমাকে তোমার রহমতের চাদর দিয়া বেষ্টন করে নাও। বান্দা এই কথা যখন বলে, বান্দার জীবনের যত গুনাহ থাকে আমার রব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার এটা ইস্তেগফার। তওবা যদি কোনো বান্দা করতে পারে গুনাহ শুধু মাফ হয় না, দেখবেন যত মোবাইল আছে, যত এরকম আধুনিক ডিভাইস আছে, কম্পিউটার আছে, এই কম্পিউটারের ভিতরে যত ফাইল থাকে এই ফাইলগুলোকে যদি একবার ডিলিট করে দেওয়া হয়, ওই ডিলিটগুলো করলে ওইটাকে কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? একজনের একটা ফাইলে মনে করেন 100টা গান আছে। কয়টা গান? 100টা একটা ফাইলে 100টা গান আছে। এখন 100টা গান ডিলিট করে যদি দেয়, এই ডিলিট হয়েই যাবে, এরপরে আর ওটাকে খুঁজে পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এবং এখানে আর কোনো আপনার অন্য কোনো কিছু এখানে ঢুকবেও না যতক্ষণ পর্যন্ত না ঢুকানো হবে সেই ফাইলে কোনো কিছু। কথা কোন ঠিক কিনা? এই ব্যক্তি যদি চায় যে 100টা ফাইল আমি ডিলিট করে দিছি আর 100টার সাথে সাথে অটোমেটিক 100টা ওয়াজ ওই ফাইলে ঢুকে যাবে, হবে এরকম? কথা কোন হবে? হবে না এটা। কিন্তু আমার রব্বুল আলামিন বড় দয়ালু, বড় রহমান, মেহেরবান। কোনো বান্দা যদি ইস্তেগফার করে গুনার বোঝা মাথায় নিয়া সমস্ত গুনাহ এটাকে স্বীকারোক্তি দিয়ে আল্লাহর কাছে যখন ইস্তেগফার করে গুনার জন্য ক্ষমা চায়, আল্লাহ তার গুনাহ তো মাফ করেই। 2 নম্বর পুরস্কার হলো ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলো সমস্ত ডিলিট করে দেওয়ার পরে ওই গুনাহগুলোকে আল্লাহ তাআলা সওয়াব দ্বারা রূপান্তরিত করে দেয়। কোন সুবহানাল্লাহ। ফাইল ডিলিট করছে, শুধু শেষ হয়ে গেছে তা না, সমস্ত গুনার বদলে কি হয়ে গেছে? সওয়াব হয়ে গেছে। 2 নম্বর পুরস্কার এটা। 3 নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের আয়াতের ভিতরে বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো এরকম ইস্তেগফারের আমল যদি কোনো বান্দা বান্দি করতে পারে, কোনো এলাকার মানুষ করতে পারে, সমাজে করতে পারে, কয় তাদের উপরে যদি আল্লাহ রাগান্বিত হওয়ার কারণে তাদের উপরে বৃষ্টি এটা যদি বন্ধ করে দেয়। অনেক সময় বাংলাদেশে এরকম গেছে না, কত বছর আগে বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম সারা বাংলাদেশে বৃষ্টির হয় না, হাহাকার শুরু হয়ে গেছে। কৃষক ভাইরা তারা অস্থির হয়ে গেছে, ফসল ফলে না। যারা এরকম গবাদি পশু পালে তারা অস্থির হয়ে গেছে, হাহাকার। সমস্ত মানুষ গরমের তৃষ্ণায় মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এক ফোঁটা বৃষ্টির আশায় মানুষ একদম আশায় ছিল। মানুষ অনেক নামাজ পড়ছে, বৃষ্টির নামাজ, ইস্তেসকার নামাজ পড়ছে। কোনো এলাকার মধ্যে যদি এরকম এই ইস্তেগফারের যদি আমল থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই এলাকায় ওই জায়গার ভিতরে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দান করবেন। কোন সুবহানাল্লাহ। মানুষ যখন বেশি পাপ করে তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ধরনের আযাব আর গজব আল্লাহ তাআলা দান করেন। এজন্য
ইস্তেগফারের আমল যদি থাকে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি না দেয়, এখানে যদি সবাই যদি এরকম ইস্তেগফারের আমল করে সমস্ত গুনার জন্য ক্ষমা চায় সকলেই, আল্লাহ তাআলা ওই জাতির উপরে রহমতের বৃষ্টি নাজিল করেন। কোন সুবহানাল্লাহ। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন এই সমস্ত অনেক দিন যাবত মিশরে এরকম বৃষ্টি হয় না, জমিনগুলা ফেটে গেছে, চৌচির হয়ে গেছে, মানুষ হাই হুতাশ শুরু করছে। উম্মতেরা আয়েশা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলতেছেন, কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে সরাসরি কথা বলেন, তা আমাদের এত দিন যাবত বৃষ্টি না হওয়ার কারণে, অনাবৃষ্টির কারণে আমরা তো অতিষ্ঠ হয়ে গেছি। আপনি আল্লাহর কাছে একটু আমাদের সকলকে নিয়ে ফরিয়াদ করুন, যাতে আল্লাহ তাআলা আমাদের এলাকায় কি করেন, বৃষ্টি দান করেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন উম্মতদের সকলের কথায় সবাইকে নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খোলা মাঠে সকলকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছিল, আল্লাহ গো, তুমি রহমান, তুমি রহিম, দুনিয়ার মানুষ যত আধুনিক হোক না কেন বৃষ্টি দিতে পারে না, কোনো মানুষ কিন্তু বৃষ্টি সেটা দিতে পারবে না। এই জন্য আমাদের যারা এখানে আছি সকলেই এই অনাবৃষ্টির কারণে সকলে অতিষ্ঠ হয়ে গেছে, যার কারণে ওগো আল্লাহ, আপনি দয়া করে এই জাতির উপর বৃষ্টি বর্ষণ করুন। এই কথা যখন বলতেছিল মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে জানা দিলেন, কালিমুল্লাহ, আপনার দোয়া কবুল হবে, বৃষ্টিও আমি বর্ষণ করব, তবে আপনি যত মানুষকে নিয়ে এই মাঠের ভিতরে দাঁড়ায় আছেন, এই মাঠে এমন একজন পাপী আছে 40 বছর যাবত আমার কুদরতি কদমে সেজদা দেয় না, আমাকে ডাকে না, আমাকে সে রব বলে স্বীকারোক্তি দেয় না, 40 বছর যাবত নাফরমানি করে, অথচ আমি তাকে খাওয়াই, আমি তাকে পড়াই, আমি তাকে অক্সিজেন দেই, তাকে জীবন দিয়েছি আমি, চক্ষু দিয়েছি আমি, তাকে সকল কিছু দিলাম আমি, কিন্তু 40 বছর যাবত লাগাতার সে এরকম আমার কাছে ক্ষমা চায় না, আমাকে ডাকে না। তুমি যদি সকলের মধ্য থেকে এই পাপিষ্ঠকে বের করে দিতে পারো, তাহলে আমি তোমাদের উপরে মুষলধারে রহমতের বৃষ্টি বর্ষণ করব। এই কথা যখন বলছে মুসা কালিমুল্লাহ, তখন বলেছেন, এই উপস্থিত জনতা, তোমাদের মধ্যে এমন কোন পাপী আছো যেই পাপী 40 বছর যাবত লাগাতার আল্লাহ তাআলার নাফরমানি করো, আল্লাহকে কুদরতি কদমে সেজদা দাও না, বেরিয়ে যাও, তোমার কারণে সকল মানুষের পশু পাখির কষ্ট হয়, তুমি বের হয়ে গেলে আল্লাহ তাআলা রহমতের বাড়ি বর্ষণ করবেন। এই কথা যখন বলছে যে এই পাপিষ্ঠ তো টের পায় গেছে, আমাকেই লক্ষ্য করে বলা হয়েছে। যার যার মনের খবর, গুনাহের খবর সকলে নিজেরটা বেশি ভালো জানে। আমি কতটুকু আল্লাহর গোলামি করি আর কতটুকু নাফরমানি করি, এটা নিজের চাইতে আর কেউ ভালো জানে না। ওই পাপী তখন চিন্তায় পড়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সে নত জানু হইয়া সে আল্লাহর কাছে ওই সময় কানেকশন লাগায় দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে ওই জায়গায় দাঁড়ায় বলতেছিল, আল্লাহ গো, 40 বছর যাবত নাফরমানি করেছি, মানুষের সামনে লজ্জিত করো নাই, আজকে এত জনতায় এত মানুষের ভিতরে আমি যদি এখন এখান থেকে বের হই, তাহলে সমস্ত মানুষ জেনে যাবে আমি হলাম সেই পাপিষ্ঠ, যার কারণে মিশরবাসীর উপরে বৃষ্টি হচ্ছে না। আল্লাহ গো, এখন যদি আমি বের হই সকলের কাছে আমি অপমানিত হব, লজ্জিত হব। ওগো আল্লাহ, আজকের এই এতগুলা মানুষের সামনে, দুনিয়ায় কতগুলা মানুষই আছে আর ওই মাঠের ভিতরে কতগুলা মানুষ আছে, এই অল্প সংখ্যক মানুষের ভিতরে লজ্জিত হওয়াকে আমি অপছন্দ করতেছি, আমি এটা মেনে নিতে পারতেছি না। ওগো আল্লাহ, কিয়ামত যেদিন হবে সমস্ত নবীর উম্মতেরা সেখানে উপস্থিত থাকবে, সমস্ত পয়গম্বরেরা সেখানে উপস্থিত থাকবে, এত জনতার সামনে আমাকে যদি পাপী বলে ডাক দেওয়া হয়, আমাকে যদি পাপী বলে সম্বোধন করা হয়, ওই দিন যদি লজ্জিত করা হয়, এত অল্প মানুষের সামনে লজ্জাটাকে আমি মেনে নিতে পারি না। ওগো আল্লাহ, কিয়ামতের দিন এই লজ্জা আমি বুঝেছি, মেনে নিতে পারবো না, সহ্য করতে পারবো না। ওগো আল্লাহ, তোমার কাছে আমি ক্ষমা চাই। আল্লাহর কাছে বলতেছে বান্দা, আস্তাগফিরুল্লাহ। ওগো আল্লাহ, তোমার কাছে আমি ক্ষমা চাই। ইস্তেগফারের আমল জারি করে দিছে, ওই কিতাবের ভিতরে আসছে এই বান্দা যখন নাকি ইস্তেগফারের আমল জারি করে দিছে, তখন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে দিয়েছে।
মুসা কালিমুল্লাহকে তখন সমস্ত মুসা কালিমুল্লাহ যখন দেখলেন কেউ জনতার মধ্যে থেকে বের হয় নাই, তারপরেও বৃষ্টি বর্ষণ হয়েছে, অথচ আল্লাহ বলেছিলেন সেই পাপীটা বের হওয়ার আগ পর্যন্ত বৃষ্টি দেওয়া হবে না। আল্লাহকে মুসা কালিমুল্লাহ জিজ্ঞাসা করছে, গো আল্লাহ, আপনি তো বলেছিলেন পাপিষ্ট বের না হলে আপনি বৃষ্টি বর্ষণ করবেন না, পাপী তো বের হয় নাই, তারপরেও কেন বৃষ্টি দিলেন? আমার আল্লাহ বলছে, কালিমুল্লাহ, যেই বান্দার কারণে বৃষ্টি আমি দেই নাই, যেই বান্দা গুনার কারণে আমি তার উপরে নারাজ হওয়ার কারণে বৃষ্টি দেই নাই, সেই বান্দাটাই একটু আগে ইস্তেগফারের আমল করে সে অন্তরের ভিতরে আমার ভয় নিয়া, আমার মোহাব্বত নিয়ে হাজার হাজার করে কেঁদে তার গুনার জন্য মাপ চাইছে। এই মাপ চাইতে দেরি, আমি তার গুনাহগুলা ক্ষমা করে বৃষ্টি দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। এই ইস্তেগফারের আমল এটা পাওয়ারফুল আমল। এই জন্য ইস্তেগফার জীবনে বেশি বেশি করব। আমাদের জীবনের যত গুনাহ আছে সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন যিনি, তিনি কে? এজন্য আমাদের জীবনে ইস্তেগফারের আমল আমরা বেশি বেশি চালু করব ইনশাআল্লাহ। তো যাই হোক, সময় সংক্ষিপ্ত, হুজুর চলে আসছেন, তো অন্য কোথাও কখনো যদি আলোচনা হয় সুযোগই হইল না। মাত্র কয়টা বললাম? 3টা মাত্র বলছি। পুরস্কার আছে কয়টা? 11টা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 পুরস্কার পাওয়ার আশায় হলেও আমাদেরকে বেশি বেশি, শুরুতেই বলেছিলাম গুনাহের বোঝা নিয়ে যাতে আমাদের কবরে যাইতে না হয়, ওই গুনাহের বোঝা মুক্ত হয়ে যেন আমরা কবরে যাইতে পারি, গুনাহমুক্ত জীবন যেন আমরা অর্জন করতে পারি। সর্বদাই আমরা প্রত্যেক নামাজের পরে ইস্তেগফার পড়ব। যখন ইমাম সাহেব সালাম ফিরায় তখন জোরে করে আল্লাহু আকবার একবার পড়বেন, সামান্য মৃদু আওয়াজ একটু জোরে, এরপর আস্তাগফিরুল্লাহ 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 3 বার ইস্তেগফার পড়বেন। এভাবে যখনই সময় পাবো আমরা ইস্তেগফারের আমল করব। আল্লাহ আমাদের সকলকেই এই ইস্তেগফারের আমল আমাদের জীবনে এটা বেশি বেশি চালু করার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।